ওয়েলকাম টু আরসিও এডুকেশন। আজকে আমি তোমাদের ভবানী স্যার আরসিও এডুকেশন তরফ থেকে আজকে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক দেখতে পাচ্ছ তোমরা অ্যাডভার্ব আলোচনা করব। আমি ভবানী স্যার তোমাদের আলোচনা করব অ্যাডভার্বের সমস্ত মেনু ডিটেলস, ঠিক আছে? কিন্তু তার আগে কতগুলো কথা, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের এই সময়ে বলা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই আরসিও এডুকেশন আমাদের যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউট সম্বন্ধে তোমাদেরকে কতগুলো কথা আমি বলতে চাই আমাদের এই ক্লাসটা শুরু করার আগে। কথাগুলো কিছুই না, কতগুলো ইনফরমেশন শুধুমাত্র আমি তোমাদের দিতে চাই। এই ইনফরমেশনগুলো হচ্ছে ইনফরমেশন কিছুই না। দেখো, আরসি এডুকেশন আমাদের পুরুলিয়ার বুকে গত 11 বছর ধরে অফলাইনে ক্লাস সাকসেসফুলি ক্লাস চালিয়ে এসছে, ঠিক আছে? এই বছরও তার বিকল্প হয়নি। আগেবারও আমাদের ফার্স্ট কোভিডের সময় আমাদের অনলাইন সেট আপ রেডি ছিল, সেকেন্ড কোভিডেও আমাদের অনলাইন সেট আপ রেডি হয়েছে। ওই অনলাইন সেট আপ এবারে ডিজিটাল বোর্ডের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা তোমাদের সুবিধার জন্য, ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য আমরা আমাদের সমস্ত ক্লাসগুলোকে প্ল্যান করেছি। বাস এবারে যে ক্লাসগুলো প্ল্যান করেছি সেই ক্লাসগুলো কী কী করা হচ্ছে তোমরা অনেকে জানবে যে আমরা কি প্রোভাইড করে থাকি। না, আমরা আরসি এডুকেশন প্রোভাইড করে থাকি অফলাইন ক্লাসেস, যেটা বললাম আমি লাস্ট 11 ইয়ার্স থেকে আমরা অফলাইন ক্লাসেস প্রোভাইড করে এসেছি স্টুডেন্টদেরকে। এখন কি হচ্ছে না, বর্তমান এই যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এখন আমরা কি করেছি, আমাদের মোডটাকে আরেকটা নতুন মোড নিয়ে এসেছি, এটা অনলাইন এডুকেশন। লাইভ অনলাইন ক্লাসেস হয় এখন আমাদের, ঠিক আছে? কীরকম থাকে না, যে ফ্যাকাল্টিরা, যে সমস্ত স্কিল্ড ফ্যাকাল্টিরা আমাদের অফলাইনে ক্লাস করাচ্ছিল সেই ফ্যাকাল্টিরাই আছেন যারা এই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তারাই পড়াচ্ছেন। সেম ফ্যাকাল্টি আছে। যে সমস্ত স্টুডেন্ট অফলাইনে যে যার ব্যাচে পড়ছিল, যে যেরম ব্যাচে পড়ছিল, ঠিক সেম ব্যাচ ধরে আমাদের এখন অনলাইন ক্লাসটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এবং কি নট অনলি দ্যাট, বাট ক্লাস শেষ করার পরে তোমাদেরকে সেই টপিকটার স্পেশাল পিডিএফ তোমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখন করে থাকছি। সেকেন্ড কি আসছে না, সেকেন্ড দেখো আমরা কি কি অনলাইন প্ল্যাটফর্মে আর হোয়াট উই অফার্স আমরা কি কি অফার করছি। এখন আমরা কি কি করতে চলছি, এগুলো হচ্ছে আওয়ার অনলাইন কোর্সেস। তোমরা একবার দেখে নিতে পারো, আমি একটু সরে যাই, একবার দেখে নিতে পারো কি কি করছি না। এগুলো আমরা আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের আছে জেনারেল কম্বাইন্ড ক্লাস হয়, বাইলিঙ্গুয়াল লাইভ ক্লাস হয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, ডিফেন্স, ডাব্লিউবিপি, কনস্টেবল, ডব্লিউপিএসআই, এসএসসি, জিডি, দিল্লি পুলিশ, আর্মি, মানে সমস্ত ধরনের ডিফেন্সের যাবতীয় পরীক্ষা হয়, সবগুলোই করানো হয়। আর একটা কি আছে না, ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের, এটারও প্রি এবং মেন্সের দুটোরই ক্লাস চলছে তোমার বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুটো ভাষাতে, ইংলিশ এবং বেঙ্গলি বোথ। সেকেন্ড সেটা দেখো কি আছে না, টিচারের টেট পরীক্ষা, প্রাইমারি যে পরীক্ষা হয় সেখানে টেট। তারপরে তোমার আপার প্রাইমারি, আইসিডিএস, নার্সিং, এই কোর্সগুলো আমরা অলরেডি করছি। এরপরে আসছি যে পেজটা, এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ। এটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, আরসিএ বলেই লেখা আছে, ঠিক আছে? আরসিএ নামে তোমরা সার্চ করলে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা আরসি এডুকেশন বলে আছে লেখা, এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। নেক্সট বাট নট লিস্ট, এটা হচ্ছে একটা ইউটিউব সেগমেন্ট। না, আমাদের আরসি এর ইউটিউব চ্যানেল হচ্ছে আরসি এডুকেশন। জাস্ট ইউটিউবে গিয়ে আরসি এডুকেশন সার্চ করবে, সার্চ করার পরে তোমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাবে। এবং সবাইকে একটা অনুরোধ, চ্যানেলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই ছিল ইনফরমেশন। চলো এবার আসা যাক ক্লাসে। তো আজকের টপিক হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ইংলিশ গ্রামারের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, অলরেডি আমরা মানে এই দুটো পার্টস অফ স্পিচ আছে, ভালো করে শুনবে। দুটো পার্টস অফ স্পিচ আছে যাদেরকে বলা হয় কোয়ালিফায়ার। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা অলরেডি অ্যাডজেক্টিভ জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা পার্ট অফ স্পিচ যা তোমার নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ এমন একটা পার্ট অফ স্পিচ যা তোমার নাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করবো অ্যাডভার্ব সম্বন্ধে। অ্যাডভার্ব কি না, অ্যাডভার্ব দেখো স্পেলিংটা যদি তুমি এখানে স্পেলিংটা দেখো, স্পেলিংয়ে কি দেওয়া আছে না, স্পেলিংয়ে দেওয়া আছে এডি। আচ্ছা, অ্যাডজেক্টিভে যদি তুমি স্পেলিংয়ে দেখো, তাহলেও তুমি কি দেখতে পাবে না, তাহলেও তুমি দেখতে পাবে এডি। তার মানে কি, যাই হোক না কেন, কিছু হোক না কেন, আমরা এটাতে কিছু অ্যাড করি। হোয়াট উই অ্যাড, আমরা কিছু অ্যাড করি, চাহে এটা হোক অ্যাডজেক্টিভ হোক বা তোমার অ্যাডভার্ব হোক, সবগুলোতেই আমরা কিছু না কিছু অ্যাড করি। তো অ্যাডভার্ব মানে কি, দেখো একটা
সাধারণ আইডিয়াতে আমরা বলতে পারি কি অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের সঙ্গে আমরা যা অ্যাড করি, ভার্বের সঙ্গে আমরা যা অ্যাড করি, এটা হচ্ছে একটা আউটলাইনার ভিউ। দিস ইজ অ্যান আউটলাইনার ভিউ। হোয়াট উই অ্যাড অন ভার্ব, আমরা ভার্বের উপর যা অ্যাড করি তাকেই বলা হয় অ্যাডভার্ব। কেমন করে অ্যাড করি? ধরো আমি কথা বলছি, সাপোজ ধরো এই ক্লাসটাতে আমি কথা বলছি, তা আমি কেমন করে কথা বলছি? এখন আমি খুবই পোলাইটলি স্লোলি কথা বলছি, তাহলে যে পোলাইটলি বা স্লোলি কথা বলাটা হচ্ছে আমার ভার্ব স্পিকিং। আমি এখন কথা বলছি, কথাটা কেমন বলছি? না আমি পোলাইটলি বলতে পারি, আমি স্পিকলি বলতে পারি, আমি রাফলি বলতে পারি, ঠিক আছে? তাহলে আমার ওই কাজ করার ধরনটার উপরে, মানে আমার কাজটার উপরে এক্সট্রা যখনই কোনো কিছু অ্যাড করি সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে আউটলাইনার ভিউ, এটা হচ্ছে তোমার আউটলাইনার ভিউ। দেখো নেক্সট, দেখো কি আছে, দেখো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। অ্যাডভার্বের সংজ্ঞা নেক্সট স্লাইডে দেওয়া আছে আমার অ্যাডভার্বের সংজ্ঞা। অ্যাডভার্বের সংজ্ঞা কি আছে না, অ্যাডভার্বের সংজ্ঞা কি আছে দেখো, অ্যাডভার্বের সংজ্ঞাটা দেখে নাও একবার। না অ্যাডভার্বের সংজ্ঞা দেওয়া আছে, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ জেনারেলি কোয়ালিফাইজ এ ভার্ব। একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, আমি আগেই বললাম যে অ্যাডভার্ব ক্যান কোয়ালিফাই এ ভার্ব, ওকে। নেক্সট অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে। আমি দেখাবো কেমন করে। কোয়ালিফাই মানে কি? এক্সট্রা অ্যাড করা। কোয়ালিফাই মানে ভেবে রাখো যে এক্সট্রা অ্যাড করাকে বলা হয় কোয়ালিফাই। কোয়ালিফাই বা ত্বরান্বিত করা, বাংলায় বলতে পারো ত্বরান্বিত করা, ওর মানেতে কিছু এক্সট্রা অ্যাড করা বলতে পারো তুমি। আরেকটা আছে প্রিপোজিশন, না এটা প্রিপোজিশনকেও অ্যাড করে, প্রিপোজিশন সম্বন্ধেও কিছু বলে। আচ্ছা কনজাংশনও বলে, কনজাংশনের উপরও কাজ করতে পারে, কোন অ্যাডভার্বের উপরও কাজ করতে পারে। শুধুমাত্র বলছে যে নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে, শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বাদ, ইভেন এ সেন্টেন্স इंटरजेक्शन को पारे, even a whole sentence। তাহলে a adverb can qualify or an adverb can add meaning not only verb, শুধুমাত্র ভার্বের জন্যই না, যে কোনো পার্টস অফ স্পিচের উপরে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, ইভেন আ হোল সেন্টেন্স কোয়ালিফাই বাই অ্যান অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব দিয়ে একটা পুরো সেন্টেন্সকেও কোয়ালিফাই করা যায় এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। হোপ ইউ গট দ্য পয়েন্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো কি ডেফিনেশনটা নিয়ে আমি কি আলোচনা করলাম। সো দিস ইজ the definition ki an adverb can qualify adjective, okay, verb, preposition, conjunction, an adverb, noun, pronoun ছাড়া, except noun and pronoun। কি বললাম? except noun এবং pronoun, নাউন এবং প্রোনাউনকে ছাড়া এগুলো কিন্তু বাকি সবাইকে কোয়ালিফাই করতে পারে। হ্যাঁ কিন্তু কোনো কোনো জায়গাতে আমি তোমাকে এক্সাম্পল বলে দেবো যে কোনো কোনো জায়গাতে নাউনকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব কোনো কোনো জায়গাতে নাউনকেও কোয়ালিফাই করতে পারে। চলো নেক্সট দেখো, নেক্সট কি আছে? সো দেখো অ্যাডভার্ব দেখো স্ক্রিনে দেওয়া আছে। অ্যাডভার্ব কি না, প্রথমে আমি বললাম যে ভার্বকে কোয়ালিফাই করতে পারে, ওকে। চলো ভার্বকে কোয়ালিফাই করতে, দেখো যে ভার্বকে কি করে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। when you use an adverb to define the specificity of a verb, একটা ভার্বকে কি করে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে বললাম যে ভার্ব। তাহলে এই জিনিসগুলো আগে শেখো, আগে তোমাকে অ্যাডভার্ব, দেখো ইংলিশ গ্রামারে অ্যাডভার্বটা খুবই টাফেস্ট জিনিস বলা চলে। তো প্রথমে দেখো দেওয়া আছে সি সিং সুইটলি, তাহলে এখানে দেখো সি সাবজেক্ট, চলো সি আমার এখানে সাবজেক্ট আছে, ওকে। নেক্সট সিংস আছে ভার্ব, সিংস কেন হয়েছে? কারণ সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, যাকে আমরা V5 বলি। চলো সি সিংস সুইটলি, সে কেমন করে গান গাইছে, তাহলে সে ভার্বটা কি? সিংস, সিং গান করা। এখানে ভার্ব অ্যাডভার্ব মানে কি না, ভার্বের সঙ্গে আমরা যা অ্যাড করি, ভার্বের সাথে আমরা যা অ্যাড করি তাকে কি বলা হয়? অ্যাডভার্ব। তো ভার্বের সঙ্গে এখানে অ্যাড করেছে সুইটলি, সে কেমন করে গান গাইছে? সুইটলি, এল ওয়াই অ্যাড করে, সুইটের সঙ্গে এল ওয়াই অ্যাড করেছে। মনে রাখবে যে মোস্ট অফ দ্য ভার্বস অ্যাডভার্ব, বেশিরভাগ অ্যাডভার্বই এল ওয়াই দিয়ে শেষ, মানে বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই তোমার এল ওয়াই থাকে, বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই তোমার কি থাকে না এল ওয়াই থাকে, বেশিরভাগ অ্যাডভার্বের শেষে তোমার কাছে কি থাকে? তোমার এল ওয়াই থাকে, কিন্তু সব ক্ষেত্রে না। হি স্পিক্স ফ্লুয়েন্টলি, কি আছে? স্পিক্স, এখানে একটা ভার্ব দেওয়া আছে, সে কথা বলে কেমন না, সে কথা বলছে ফ্লুয়েন্ট, তাহলে এখানে ফ্লুয়েন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব, ফ্লুয়েন্টলিটা অ্যাডভার্ব, সে কেমন কথা বলে
সে কেমন করে কথা বলছে, হাউ ইজ স্পোকেন, হাউ স্পিক্স, আমি বলে হাউ হি স্পিক্স, তুমি অ্যান্সার দিলে কি হি স্পিক্স ফ্লুয়েন্টলি, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, তাহলে কি হচ্ছে এখানে অ্যাডভার্ব কি হচ্ছে, ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব হচ্ছে, আর তোমার স্পিক্সটা, স্পিক হিয়ার, স্পিক ইজ ভার্ব, হিয়ার স্পিক ইজ ভার্ব and fluently is an adverb because the word fluently add extra meaning on the verb speak. Why fluently is an adverb? Because the word fluently gave extra meaning on the verb speaks. Clear? speak এর উপরে এক্সট্রা মিনিং দেয়, ঠিক আছে। চলো দেখো নেক্সট, এরপর দেখো নেক্সট, অ্যাডজেক্টিভকে কি করে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডভার্ব কি করে কোয়ালিফাই করতে পারে। চলো ঠিক আছে, সীমা ইজ এ, জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল, জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল, সীমা ইজ আ ভেরি গুড গার্ল, জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল। ওয়েলকাম, আচ্ছা সবাইকে বলছি যারা এখন এলে সবাইকে এগেন ওয়েলকাম। সীমা ইজ আ ভেরি গুড গার্ল, সীমা ইজ আ ভেরি গুড গার্ল, ঠিক আছে। সীমা, তাহলে এখানে কি বলো, সীমা ইজ সাবজেক্ট, চলো ঠিক আছে। এবারে গুড, গুডটা আমরা ধরে নিলাম যে গুডটা কি হচ্ছে, গুডটা অ্যাডজেক্টিভ, তাহলে কেমন গুড গার্ল, না সে খুব ভ্যারি গুড গার্ল, সে কি গুড গার্ল হচ্ছে, না সে ভ্যারি গুড গার্ল, তাহলে গুডের উপরও এক্সট্রা মিনিং আমি অ্যাড করলাম, তো গুডের উপর when we add some extra word on the adjective it also become an adverb, it also become an adverb. Clear? So here good is an adjective but the word very play the role of an adverb. ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, এটা হয়ে গেছে আশা করি। তো আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ কি করে একটা অ্যাডজেক্টিভকে কি করে অ্যাডভার্ব কোয়ালিফাই করে। এরপরে একটা অ্যাডভার্বকেও অ্যাডভার্ব নিজে কেমন করে কোয়ালিফাই করে। তো চলো এখানে দেখা আছে কৌশিক স্যার রাইটস ভেরি সুইফটলি, দেওয়া আছে কৌশিক স্যার রাইটস ভেরি সুইফটলি। চলো তাহলে এখানে মেন ভার্ব আছে আমার কি, বলো আমাকে, এখানে মেন ভার্ব আছে না, এই দেখো এখানে মেন ভার্ব আছে রাইটস, মেন ভার্ব আছে রাইটস, তাহলে কেমন করে লেখে, কেমন করে লেখে, না সুইফটলি, খুব আস্তে করে লেখে। চলো এটা অ্যাডভার্ব হলো একটা, যেহেতু রাইটের উপর এক্সট্রা বলা আছে সুইফটলি, কিন্তু বলছে সে কেমন সুইফটলি, কেমন সুইফটলি, বলছে ভ্যারি সুইফটলি, তাহলে ভ্যারিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ভ্যারিটা কি হচ্ছে এখানে অ্যাডভার্ব, ভ্যারি, হিয়ার ভ্যারি প্লে দ্য রোল অফ অ্যাডভার্ব। সো হিয়ার ইন দিস সেন্টেন্স we can find number 1 and number 2, we can find two adverbs, আমরা দুটো অ্যাডভার্বস পেলাম কি না। আর কিন্তু এর ভার্ব কটা ছিল, না এর ভার্ব ছিল একটাই, রাইটস, মেন ভার্ব একটাই ছিল রাইটস, এর মেন ভার্ব কটা ছিল, না এর মেন ভার্ব তোমার একটাই ছিল, হয়েছে। তাহলে দেখতে পেলাম আমরা যে অ্যাডভার্বকে কি করে কোয়ালিফাই করে, অ্যাডভার্বকে একটা অ্যাডভার্বকে কি করে কোয়ালিফাই করে, একটা অ্যাডভার্ব ভার্বকে কি করে কোয়ালিফাই করে, একটা অ্যাডভার্ব एडजेक्टिव की करे क्वालिफाई करे। चलो नेक्स्ट, मूव टू द नेक्स्ट। नेक्स्ट क्या है देखते हैं, नेक्स्ट আছে প্রেপোজিশন। না প্রেপোজিশন কে কি করে আমাদের একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করে। সো প্রেপোজিশন তোমরা জানো, এখানে আগে বলো দেখো পুরো একটা সেন্টেন্স দেওয়া আছে, and the aeroplane flew exactly over my head, the aeroplane flew, এরোপ্লেনটা উড়ে যাচ্ছে কোথায়, না exactly over my head। তাহলে দেখো এখানে, তাহলে এখানে ওভারটা কি হচ্ছে, এখানে ওভারটা হচ্ছে প্রেপোজিশন, এখানে ওভারটা কি হচ্ছে প্রেপোজিশন, ওভার হচ্ছে তোমার প্রেপোজিশন, ঠিক আছে, ওভার প্রেপোজিশন। এরোপ্লেনটা আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এরোপ্লেনটা আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কেমন করে, কত উপরে, না এক্স্যাক্টলি, মানে একদমই উপর দিয়ে, এক্স্যাক্টলি কেমন উপর, তাহলে প্রেপোজিশন হচ্ছে ওভার। এর উপরে এক্সট্রা কিছু বলছি তো আমি, তো এক্সট্রা কিছু কি বলছি, না এক্স্যাক্টলি বললাম স্যার, কি বললাম, এক্স্যাক্টলি বললাম, ঠিক আছে, কি বললাম এখানে আমি এক্স্যাক্টলি বললাম, তো এক্স্যাক্টলি মানে হচ্ছে অ্যাডভার্ব, এখানে এক্স্যাক্টলি ইজ also playing the role of an adverb, here exactly also play the role of an adverb, clear। so তিনটে টপিক আলোচনা করলাম, কি প্রেপোজিশন কেও কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ কেও, অ্যাডভার্ব কেও, ভার্ব কেও, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি আছে না দেখো, বলছে যে একটা হোল সেন্টেন্স, আমি কি বলেছিলাম যে একটা হোল সেন্টেন্স কেও কোয়ালিফাই করতে পারে, একটা হোল সেন্টেন্স কে an adverb can qualify a whole sentence also। the biker did not receive any injury, the biker did not receive any injury, যে লোকটা বাইক চালাচ্ছিল তার কোনো আঘাত লাগেনি। ওকে চলো, একে এক্সট্রা কি দিয়ে দিয়েছে, একে দেখো না ফরচুনেটলি, ভাগ্যত, ফরচুনেটলি,
ফরচুনেটলি বা ভাগ্যত, ফরচুনেটলি বা ভাগ্যত, ফরচুনেটলি দ্য বাইকার ডিড নট রিসিভ এনি ইনজুরি। তাহলে এটা যে পুরো সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কোয়ালিফাই কে করলো আমার ফরচুনেটলি বলে অ্যাডভার্বটা। সো ফরচুনেটলি অ্যাডভার্ব এখানে একটা হোল সেন্টেন্সকে কোয়ালিফাই করলো। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক কি তোমাদের সবাই বুঝতে পেরেছো কি কি বললাম কো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে? আই থিঙ্ক কি সবাই বুঝতে পেরেছো। অ্যাডভার্ব মানে হচ্ছে এমন একটা পার্ট অফ আ স্পিচ which can qualify a verb, noun দেখালাম আমি ভার্ব কি করে করে দেখালাম, she speaks fluently, adjective she is very good girl, she is very good girl, adjective qualify করলো। তারপরে কি বললাম না, তারপরে বললাম adverb রাম writes very slowly বা রাম speaks very slowly। আর কি বললাম preposition the aeroplane flew exactly over my head, exactly over my head বললাম। আর একটা সেন্টেন্স দিয়ে শুরু করলাম ফরচুনেটলি দ্য বাইকার ডিড নট রিসিভ এনি ইনজুরি। সো এতগুলো সেগমেন্ট আমরা আলোচনা করলাম, এই যাবত আশা করি কারো কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। যদি তোমাদের কারো অসুবিধা একবার ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। যদি কারো মনে হচ্ছে যে পেরিয়ে গেছে ব্যাপারটা, একবার ভিডিও পজ করে দেখে নিতে পারো। দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে একটা কনজাংশনকে কি করে কোয়ালিফাই করে, একটা কনজাংশনকে কি করে কোয়ালিফাই করে কে না অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব কি করে একটা কনজাংশন। সো আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, আই ডু নট লাইক হিম সিম্পলি বিকজ হি ইজ এ লায়ার, বিকজ হি ইজ এ লায়ার, সে একজন। তাহলে দেখো বিকজটা কি হচ্ছে কনজাংশন অফ টাইম, সাবঅর্ডিনেট কনজাংশন, কনজাংশন অফ টাইম। বিকজ এর আগে কি দিয়েছে কেমন, বিকজ সিম্পলি, একদম সিম্পলি, বিকজ সিম্পলি আমি তাকে পছন্দ করি না সিম্পলি। আর কেন পছন্দ করি না, বিকজ ও হচ্ছে একটা লায়ার, সে একজন মিথ্যাবাদী। তাই লায়ারকে কেউ কখনোই পছন্দ করে না। সো আই হেট হিম সিম্পলি বিকজ হি হেটস মাই ফাদার। বাস কিছু তুমি বলতে পারো সিম্পলি বিকজ, তাহলে কি হলো সিম্পলি কথাটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর বিকজটা কি হচ্ছে না, বিকজটা কনজাংশন হচ্ছে, বিকজটা হচ্ছে কনজাংশন হচ্ছে। ক্লিয়ার? সো দ্য নেক্সট পয়েন্ট, চলো এখান থেকে হয়ে গেছে। এবারে আমি একটা কথা বলেছিলাম কি নাউন এবং প্রোনাউনকে করতে পারে না, নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে না কে না অ্যাডভার্ব, কিন্তু তার এক্সেপশন আছে এবং এই এক্সেপশন থেকে তোমাকে এক্স্যাক্টলি কোশ্চেন দেওয়া হবে, এই এক্সেপশন থেকেই তোমাকে এক্স্যাক্টলি কোশ্চেন দেওয়া হবে। হোপ কি আগের স্লাইডগুলো তোমরা বুঝতে পেরেছো। সো এক্সেপশন কি আছে, বলছে নাউন এবং প্রোনাউনকে করতে পারে না, বাট দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। কি এক্সাম্পল দেওয়া আছে না, অনলি অমিত হ্যাজ পাস্ট, অনলি অমিত হ্যাজ পাস্ট। দেখো অনলি অমিত হ্যাজ পাস্ট, তাহলে দেখো এখানে অমিতটা নাউন হচ্ছে, আর অনলি দে ক্যান অ্যালাউ ইউ, অনলি দে ক্যান অ্যালাউ ইউ। তাহলে দেখো দেটা হচ্ছে প্রোনাউন আর অমিতটা হচ্ছে নাউন। সব ক্ষেত্রে অনলিকে আমরা পারফেক্টলি ইউজ করতে পেরেছি এবং অনলিটা কি হলো না, অনলিটা হলো তোমার একটা অ্যাডভার্ব, অনলিটা তোমাদের কি হয়েছে একটা অ্যাডভার্ব। সো এটা আমরা জেনে গেলাম কি কখন তোমার একটা নাউন বা প্রোনাউনকেও অ্যাডভার্ব কিভাবে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব কিভাবে কোয়ালিফাই করে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আলোচনা করলাম ডেফিনেশন আর ফান্ডামেন্টাল। এরপরে আলোচনা করব আমরা অ্যাডভার্বের টাইপস। অ্যাডভার্বের টাইপস কতগুলো আছে, অ্যাডভার্বের টাইপস কতগুলো আছে, অ্যান্ড হাউ উই ইজিলি রেকগনাইজ অ্যান অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বকে কি করে বুঝতে পারবো, আমরা অ্যাডভার্বকে কি করে অত সহজে কি করে বুঝতে পারবো অ্যাডভার্বকে। ক্লিয়ার হচ্ছে? আমরা অ্যাডভার্বকে কি করে বুঝতে পারবো। আমরা এর আগেটা শুধুমাত্র ফান্ডামেন্টাল জানলাম, ডেফিনেশন সম্বন্ধে আই হোপ কি কারো কোনো ডাউট নেই, বিকজ সিম্পল অ্যাডভার্ব ইজ অ্যান ওয়ার্ড হুইচ ক্যান কোয়ালিফাই অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইটসেলফ, preposition, conjunction, interjection and also a whole sentence, এবং একটা হোল সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে, হোল সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে। নাউন প্রোনাউন এক্সেপশন ছিল, কিন্তু চলো কোনো জায়গাতে এর নাউন প্রোনাউনকেও করে না, কিন্তু কোনো জায়গাতে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে একটা অ্যাডভার্ব, এবং ওই জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। অ্যাডভার্বের রুলসও খুব ইম্পর্টেন্ট, অ্যাডভার্বের রুলসও খুব ইম্পর্টেন্ট। আজকে শুধুমাত্র তোমাদেরকে আমি অ্যাডভার্ব অ্যান্ড টাইপস আর অ্যাডভার্বকে তুমি সহজেই কিভাবে চিনতে পারবে, যেমন আমি নাউনকে চিনতে পারার উপায় বলেছি, অ্যাডজেক্টিভকে চিনতে পারার উপায় বলেছি। সব ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে নাউনকে সহজেই কি করে চেনা যায়, অ্যাডজেক্টিভকে কি করে চেনা যায়। ইংলিশের ক্লাসগুলো দেখলে প্লে লিস্টে যাবে, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে।
ধরো এখানে কি আছে, চলো এবার দেখো পরবর্তী সেগমেন্ট, টাইপস অফ অ্যাডভার্ব। আমি একবার তোমাদের কি বলছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টাইপস অফ অ্যাডভার্ব, এগুলো যতগুলো এই অ্যাডভার্বগুলো আছে এগুলো সব হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, সবগুলো হচ্ছে তোমার এক্সাম ওরিয়েন্টেড। টাইপস অফ অ্যাডভার্ব, টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের প্রকারভেদ, নট অনলি দ্য টাইপস বাট আই অলসো রাইট হিয়ার দ্য এক্সাম্পল। কতগুলো এক্সাম্পল আছে, উদাহরণ কতগুলো আছে সেগুলো দেওয়া আছে। আমি একটুখানি সরে যাই, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটুখানি সরে যাই, একবার স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হবে, স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হবে। চলো নিয়ে নাও একবার স্ক্রিনশট। চলো, so adverb of time, the first one is, very first one is adverb of time, the very first one is adverb of time, adverb of time, okay? So adverb of time কি দেওয়া আছে, adverb of time এর এক্সাম্পল দেওয়া আছে, দেখো তোমার বিফোর, ago, lately, yet, now, soon, yesterday, then, already, never। কি কি বলছি, মাইন্ড ইট, খুব সিরিয়াসলি ক্লাসটা ফলো করবে। এরপরে অ্যাডভার্বের টাইপস গুলো রিলেটেডই অ্যাডভার্বের রুলস আছে, অ্যাডভার্বের টাইপস রিলেটেডই অ্যাডভার্বের রুলস গুলো আছে, ঠিক আছে? সব রুলস না করা, আজকে এখানে রুলস করা, সব রুলস নাও করা হতে পারে। বিফোর, অ্যাগো, লেটলি, ইয়াট, নাও, সুন, ইয়েস্টারডে, দেন, অলরেডি, নেভার, এর হচ্ছে অ্যাডভার্ব টাইম, এগুলো দিয়ে কোশ্চেন আছে। নেক্সট আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স, মানে অ্যাডভার্ব অফ টাইম মানে কি না সময়, যে অ্যাডভার্ব অফ সময়, টাইম কখন জানা যায় না, আমরা বিফোর দিয়ে অ্যাডভার্ব অফ টাইম জানতে পারি। নেক্সট আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার করলে, ফ্রিকোয়েন্সি, অলওয়েজ, তুমি একটা কাজ করো, সেই কাজটা কেমন করো না, অলওয়েজ করো, নেভার করো, ওয়ান্স করো, মানে কখনোই করো না, তুমি কাজটা কখনোই করো না, তুমি কাজটা একবার করো, তুমি কাজটা একেবারেই করো না, তুমি কাজটা সাধারণতই করো, তুমি কাজটা একেবারেই করো না, তুমি কাজটা প্রায়ই করো। তাহলে দেখো এগুলো কি হচ্ছে, তুমি একটা কাজ করছো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি, তুমি একটা কাজ করছো, যেমন এক্সাম্পল হচ্ছে অলওয়েজ, নেভার, ওয়ান্স, সেল্ডম, ইউজুয়ালি, all these examples, the examples of frequency, always, never, once, seldom, usually, rarely, frequently, always, never, once, seldom, usually, rarely, frequently, all these are the examples of adverb of frequency। adverb of frequency that means কি, একটা কাজকে তুমি কতবার করেছো, how often you do the job, তুমি কতবার কাজটা করেছো, কেমন করে করেছো না, স্যার অলওয়েজ করেছি, আমি নেভার করেছি, ওয়ান্স করেছি, সেল্ডম করেছি, ইউজুয়ালি করেছি, রেয়ারলি করেছি, ফ্রিকুয়েন্টলি করেছি, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি কোনো কাজ করতে পারো, তুমি তোমার ভার্বগুলোকে এই করে ফাংশন করতে পারো। তো ভার্বগুলোকে যখন তুমি ফ্রিকোয়েন্সি হিসাবে দেখবে, অ্যাডভার্বগুলোকে যখন তুমি ফ্রিকোয়েন্সি হিসাবে সাজাবে, তখন তাকে বলবো না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তো অ্যাডভার্ব প্লেস কি আছে দেখো, হিয়ার, এভরিওয়্যার, ডাউন, নিয়ার, অ্যাওয়ে, হিয়ার, এভরিওয়্যার, ডাউন, নিয়ার, অ্যাওয়ে, হিয়ার, এভরিওয়্যার, ডাউন, নিয়ার, অ্যাওয়ে। নেক্সট কি আছে, ম্যানার মানে জানো তোমরা, ম্যানার মানে কি, স্লোলি, কেমন করে কথা বলো, স্লোলি বলো, অ্যাটেন্টিভলি, কেয়ারফুলি এবং সো, এগুলো কি হচ্ছে এক্সাম্পল অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ম্যানার। নেক্সট হচ্ছে অ্যাফার্মেশন আর নেগেশন, মানে হ্যাঁ বাচক আর না বাচক, অ্যাফার্মেশন আর নেগেশন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন আর নেগেশন, এক্সাম্পল কি, সার্টেনলি, অ্যাপারেন্টলি, অবভিয়াসলি, নো। সার্টেনলি মানে প্রায় নেগেটিভ, অ্যাপারেন্টলি মানে সেটাও একেবারে নেগেশনের দিকে যাচ্ছে, নো, অবভিয়াসলি মানে পুরো অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে কি বলছে এবারে, নেক্সট আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হাউ, হোয়াট, ওয়েন, হোয়াই, রিলেটিভ, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ। ডিগ্রি, চলো ইম্পর্টেন্ট হচ্ছে ডিগ্রি, অলমোস্ট, ফুললি, ভেরি, এনাফ, রাদার, কোয়াইট, টু, যতগুলো এখানে আছে দেখতে পাচ্ছ অ্যাডভার্ব অফ ডিগ্রি, সবগুলোই ইম্পর্টেন্ট অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ সবগুলো থেকে কমন এররের কোশ্চেন দেয়, কমন এরর কোশ্চেন আসতে পারে সবগুলো থেকে। তাহলে আমরা এখানে আলোচনা করে দিই। লেটস লুক এট দ্য স্লাইড এগেন, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব আর অ্যাডভার্ব অফ ডিগ্রি। এতগুলো অ্যাডভার্ব তোমাকে পড়তে হবে এবং এর রিগার্ডিংস কি রুলস আছে সেই রুলসগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এ হচ্ছে অ্যাডভার্বের টাইপস,
all these will definitely help you in your examination. So take the class very sincerely. যখনই তুমি দেখবে, দেখো ক্লাসটা ভালো করে দেখবে, কারণ এটা তোমাকে অনেক হেল্প করতে। আমি আলোচনা করলাম অ্যাডভার্বের ডেফিনেশন আর টাইপস অফ অ্যাডভার্ব। এরপরে প্রশ্ন হচ্ছে হাউ ইউ ইজিলি identify an adverb. How you easily identify an adverb. How you easily identify an adverb. How you easily identify an adverb হয়েছে। এখন নেক্সট কি বলছে যে অ্যাডভার্বকে তুমি কি করে চিনতে পারবে সহজেই। পরের টপিকটাতে যাব, তোমরা তার আগে আরেকবার দেখে, আমি সরে যাচ্ছি একবার, তাও একবার দেখে নাও একবার পুরো। ওকে, সো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব আমরা আলোচনা করলাম ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। নাও হাউ উই রেকগনাইজ অ্যান অ্যাডভার্ব। এর পরের টপিকটা হচ্ছে হাউ উই রেকগনাইজ অ্যান অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব কি করে চিনতে পারবো। আমরা অ্যাডভার্বকে হাউ ইউ নো অ্যাডভার্ব ইজিলি, তুমি অ্যাডভার্বকে কি করে সহজেই চিনতে পারবে। তুমি অ্যাডভার্বকে সহজেই কিভাবে চিনতে পারবে। হাউ ইউ নো ইউর অ্যাডভার্ব, হাউ ইউ নো ইউর অ্যাডভার্ব ইজিলি, how you know your adverb easily, how you know your adverb easily. So hence the রুলসটা কি আছে দেখো, জাস্ট একবার রুলসটা দেখো, রুলসটা কি আছে না, এই রুলসটা কিছুই নেই। এই রুলসটা কি আছে না, এই রুলস দেখো, যদি বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, ইফ আই সে কি স্যার অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে আমি অ্যাডভার্বকে কি করে রিকগনাইজ করতে পারবো, অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে আমি অ্যাডভার্বকে কি করে রিকগনাইজ করতে পারবো, অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে অ্যাডভার্বকে কি করে রিকগনাইজ করতে পারবো না, দেখো when দেয়া আছে, তো আমরা জানি এক্সাম্পল কি whenটা হচ্ছে একটা টাইমের এক্সাম্পল। the train arrived late, your statement is the train arrived late। এরপরে কি বলছে না, তুমি যদি when দিয়ে প্রশ্ন করো, when your train arrived, কখন তোমার ট্রেনটা এলো, তখনই তুমি অ্যান্সার পাবে কি দ্য ট্রেন অ্যারাইভড লেট। হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে কখন এখানে ছিল, when he came। তাহলে এই যে টাইম মানে when দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডভার্ব অফ টাইমকে পেয়ে যাবে। ইয়েস্টারডে, তাহলে কখন হচ্ছে ইয়েস্টারডে, তাহলে কখন হবে ইয়েস্টারডে। লেট, ঠিক আছে, লেট, অ্যারাইভড লেট, ট্রেনটা কেমন এলো, লেট এলো। অ্যারাইভড ভার্ব, ঠিক আছে, অ্যারাইভিং করা ভার্ব, কেমন এলো, লেট এলো। নেক্সট হাউ ওপেন, ধীরা, তাহলে ধীরা ফ্রিকুয়েন্টলি গোজ টু পুরুলিয়া, ধীরা হাউ ওপেন ধীরা গোজ টু পুরুলিয়া, হাউ ওপেন ধীরা গোজ টু পুরুলিয়া। সো হিয়ার ইউর স্টেটমেন্ট ইজ ধীরা ফ্রিকুয়েন্টলি গোজ টু পুরুলিয়া, ইউর স্টেটমেন্ট ইজ ধীরা ফ্রিকুয়েন্টলি গোজ টু পুরুলিয়া। তোমার বাক্যে দেওয়া আছে কি ধীরা ফ্রিকুয়েন্টলি গোজ টু পুরুলিয়া। নাও আই পুট এ কোয়েশ্চেন, নাও আই গিভ এ কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, where is the adverb, না অ্যাডভার্ব কি, কখন অ্যাডভার্ব কোথায় আছে, না আমি কি বললাম কি এখানে হাউ ওপেন তোমাকে প্রশ্ন করতে হবে না, হাউ ওপেন ধীরা কতবার পুরুলিয়া যায়, না ধীরা ফ্রিকুয়েন্টলি পুরুলিয়া যায়, তাহলে ফ্রিকুয়েন্টলি ইজ ইউর অ্যাডভার্ব, বুঝা গেছে। হাউ উই রিকগনাইজ অ্যান অ্যাডভার্ব, জাস্ট আস্ক দেম, যে কোশ্চেন করো, যেমন ট্রেনটি কখন এসেছিল, দ্য ট্রেনটি অ্যারাইভ লেট, সে কখন এসেছিল, সে ইয়েস্টারডে এসেছিল, সে কখন এসেছিল, ইয়েস্টারডেতে এসেছিল। হয়েছে, বুঝা গেছে কি করে আমরা রিকগনাইজ করতে পারবো। জাস্ট টেক দ্য সেন্টেন্স কি ধীরা ফ্রিকুয়েন্টলি গোজ টু পুরুলিয়া। ভাই ধীরা কেমন করে, ধীরা কখন পুরুলিয়া যায়, না ভাই ধীরা প্রায়ই যায় পুরুলিয়া, ফ্রিকুয়েন্টলি যায়। সো ফ্রিকুয়েন্টলি হিয়ার ফ্রিকুয়েন্টলি প্লেস দ্য রোল অফ অ্যান অ্যাডভার্ব, ইজ দ্যাট ক্লিয়ার, হোপ কি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট সেগমেন্ট ইজ কি অ্যাডভার্ব অফ প্লেস। আমরা কি করে জানবো যে অ্যাডভার্ব অফ প্লেস কোথায় আছে, তাহলে বলছে প্লেস, স্ট্যান্ড হিয়ার, কোথায় দাঁড়াবো স্যার, স্ট্যান্ড হিয়ার, where I stand, I simply ask you where I stand, sorry, I simply ask you where I stand, I simply ask you where I stand, or where I go, where do I go বা where I go। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কি আমি কোথায় যাব, আমি যদি তোমাকে দেখো এখানে স্টেটমেন্ট, জাস্ট লুক এট দ্য স্টেটমেন্ট, স্ট্যান্ড হিয়ার, গো দেয়ার। এবার বলা যে এই দুটো বাক্যের মধ্যে অ্যাডভার্ব কোনটা আছে, কি সিম্পলি স্ট্যান্ড হিয়ার। আমাকে প্রশ্ন করতে হবে কোথায় দাঁড়াবো, ভাই কোথায় দাঁড়াবো আমি,
আরে এখানে দাঁড়া, আরে কোথায় দাঁড়া, এখানে দাঁড়া, এখানে, হিয়ার। সো হিয়ার ইজ দ্য অ্যাডভার্ব, হিয়ার ইজ দ্য অ্যাডভার্ব। তাহলে হিয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, হিয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব। বলছে গো দেয়ার, ভাই সাহেব কাহা যাएंगे, গো দেয়ার, যাবো কোথায়, গো দেয়ার, কোথায় বলছে গো দেয়ার, where to go, where to go in this pandemic, কোথায় যাবো, বলছে গো দেয়ার, গো টু এনিওয়্যার, গো দেয়ার, গো টু এনিওয়্যার, গো টু হেল, all these are playing the role of an adverb. Clear? চলে নেক্সট, where from the news has been collected locally, বলছে কি সমাচার বা নিউজটা লোকাল সোর্সেস থেকে, মানে স্থানীয় সূত্রের খবর, বাংলায় বলা হয় স্থানীয় সূত্রের খবর। দ্য নিউজ হ্যাজ বিন কালেক্টেড লোকালি, নিউজটা কোথা থেকে নেওয়া হয়েছে, where from the news taken, where from the news was taken, নিউজ কোথা থেকে নেওয়া হয়েছে, না এটা the news has been collected, the news has been collected locally, কোথা থেকে নেওয়া হয়েছে, collected, এটা তো ভার্ব, লোকালি নেওয়া হয়েছে, লোকালয় থেকে, লোকালয় থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, লোকালয় থেকে নেওয়া হয়েছে, মানে স্থানীয় সূত্রের খবর। তাহলে লোকালিটা কি হচ্ছে, adverb, locally is also an adverb. So the next, adverb of manner, adverb of manner, adverb of manner, how we recognize, adverb of manner আমরা কি করে চিনব, adverb of manner টাকে আমরা কি করে চিনব, ঠিক আছে, adverb of manner টাকে আমরা কি করে চিনব, adverb of manner, adverb of manner, ঠিক আছে, ম্যানার। আচ্ছা ম্যানার যখন আমি বলছি তখন একটা এখানে আমি একটা মানে অ্যাডভার্বের ওই যে অ্যারেঞ্জিং যে অর্ডার আছে, অর্ডার অফ অ্যাডভার্ব, সেটাও আমি বলে দেবো, ঠিক আছে, পরে আরো এটাকে আমি আরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। সো ম্যানার, হাউ ডু ইউ নো অ্যাডভার্ব ইজিলি, ম্যানার, 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 দ্য বুক, দ্য বয় রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি, দ্য বয় লুক রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি, কি আছে এখানে, দ্য বয় রিড দ্য বুকস অ্যাটেন্টিভলি, প্রশ্ন হাউ দিয়ে করো, হাউ দিয়ে কোশ্চেন করো, ছেলেটি কেমন করে বইটা পড়ছে, হাউ দ্য বয় রিডস দ্য বুক, হাউ দ্য বয় রিডস দ্য বুক, your answer should be sir attentively, your answer should be sir attentively. So why here attentively is also an adverb, here attentively is also an adverb, attentively, just if you want to identify an adverb, just take the statement and make a question, just take the statement and make a question, just take the statement and make a question, you will definitely get your adverb, you will definitely get your adverb, you will definitely get your adverb. Okay, then the child slept soundly, বাচ্চাটা ঘুমাচ্ছে, how the child slept soundly, so your answer is soundly. In what manner, the soldiers fought bravely, the soldier fought bravely, সোলজার গুলো খুব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল, how the soldiers fought, how the soldiers fought, কেমন করে তারা যুদ্ধ করেছিল, না your answer is bravely sir, bravely. So bravely কি হবে, adverb, bravely কি হবে, adverb হবে, bravelyটা কি হবে, adverb হবে, bravely কি হবে তোমার adverb হবে, বোঝা গেছে। So whenever you get a sentence, যখনই তুমি একটা বাক্য পাবে এবং তারা যদি বলে তোমাকে যে identify the adverb, first put them in a questions and try to give the answer of these questions creating by you, you will definitely get the adverb, তুমি সিওরলি অ্যাডভার্বটা পেয়ে যাবে, হয়েছে। চলো নেক্সট, হ্যাঁ এখানে আমি একটা কথা বলছিলাম কি অ্যাডভার্ব অফ ম্যানার, যখনই বললাম যে অ্যাডভার্বের একটা টেবিল আছে যেটা তোমরা মনে রাখতে হবে যে এগুলো যে অ্যাডভার্বগুলো কেমন কেমন বসে, তাই না, অ্যাডভার্ব অফ প্লেস, এম মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর টি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই প্রথমে যে যখনই একটা সেন্টেন্স দেখতে পাবো তুমি, ফার্স্টে থাকবে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে, তারপরে থাকবে প্লেস, তারপর থাকবে তোমার টাইম, এটা সূত্রটা বলা হয় এমপিটি, সূত্রটা কি বলা হয় এমপিটি, সূত্রটা কি বলা হয় এমপিটি, মাথায় রাখবে, কমন এরর সময় দেবে এমপিটি। ফার্স্টে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর হবে অ্যাডভার্ব অফ প্লেস, তারপর হবে অ্যাডভার্ব অফ টাইমস, তারপর কি হবে অ্যাডভার্ব অফ টাইমস। ফার্স্টে হবে কি না, ফার্স্টে হবে এম, তারপরে পি, তারপরে টি, এমপিটি, ক্লিয়ার, এমপিটি, ক্লিয়ার, এমপিটি, it is the order of adverb, অ্যাডভার্বের অর্ডার, কেমন করে অ্যাডভার্বটাকে সাজাতে হবে, how you arrange your adverb in a sentence, and oftenly questions comes from this segment. So this is the very most important things, just remember three things ki M, P, T, M that means ki adverb manner, P
P that means adverb of place, আর T that means adverb of time. Just তিনটা জিনিস মাথায় রাখবে, AM, P, T, AM, P, T, AM, P and T. Clear? So next question, next segment. Next segment-এ কি আছে? ডিগ্রি। ডিগ্রি আমরা আগে আলোচনা করছি adverb of degree, adverb of degree. So both reads attentively. তারা how the reads, how your question should be how the reads, how the reads. Your question should be how they reads. এখানে তোমার প্রশ্ন কি আছে না how they reads, তারা কেমন করে পড়ছিল না how they reads না both reads attentively, both reads attentively, তাহলে attentively is your adverb. The child slept soundly, চলো এটা আগেই বললাম soundly. The soldier fought bravely, এইখানে সেম the soldier fought, how the soldier fought না bravely, how the soldier fought না bravely হয়েছে। দেখো নেক্সট, এতগুলো জিনিস আমরা আলোচনা করলাম কি কেমন করে তুমি অ্যাডভার্বকে চিনবে, কেমন করে তুমি অ্যাডভার্বকে চিনবে। এরপরে কতগুলো প্রশ্ন তোমাদের জন্য আছে কি আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, তুমি অ্যাডভার্বকে কি করে চিনতে পারবে, অ্যাডভার্বকে কি করে চিনতে পারবে, অ্যাডভার্বকে কি করে চিনতে পারবে, হাউ ইউ আইডেন্টিফাই অ্যান অ্যাডভার্ব। চলো সবাইকে সময় দিচ্ছি, একটু করে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, প্রথমে দেখো দেওয়া আছে হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ অলওয়েজ হ্যাপি। আমি শেখাচ্ছি কেমন করে শিখবে। হি ইজ অলওয়েজ হ্যাপি, আগে অ্যাডভার্বটা বোঝো তাহলে তুমি প্রবলেম করতে পারবে। হি ইজ অলওয়েজ হ্যাপি, সে সবসময় সুখী, সে কেমন সুখী, হাউ হ্যাপি, হাউ হ্যাপি হি ইজ, হাউ হ্যাপি হি ইজ অলওয়েজ হ্যাপি। সো অলওয়েজ হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব, এই জায়গায় কোনটা হবে অ্যাডভার্ব, অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে হচ্ছে অলওয়েজটা অ্যাডভার্ব। বলছে সি নেভার ওয়াচেস, সি নেভার ওয়াচেস অ্যানি মুভি, সে কখনোই সিনেমা দেখে না। সি তাহলে প্রথমটা কি হলো, হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ অলওয়েজ হ্যাপি। চলো সময় নিয়ে নাও, হি ইজ অলওয়েজ হ্যাপি, কোনটা অ্যাডভার্ব হবে, তাহলে হিটা হচ্ছে এখানে প্রোনাউন সাবজেক্ট ভার্ব হ্যাপি, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা আছে না অ্যাডভার্ব হবে তোমার অলওয়েজ, হি অলওয়েজ হ্যাপি, সে কত থাকে না সে সবসময় হ্যাপি থাকে, সে সবসময় হ্যাপি অ্যাডজেক্টিভ, সে সবসময় হ্যাপি থাকে, সে কখন হ্যাপি থাকে না সে সবসময় হ্যাপি, অলওয়েজ। হি নেভার ওয়াচেস অ্যানি মুভি, সি 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 নেভার ওয়াচেস অ্যানি মুভি, সে কখনোই সিনেমা, সে কখনো কি সিনেমা দেখে, নো নেভার। সো নেভার, নেভারটাও হচ্ছে এখানে অ্যাডভার্ব। চলো সি স্যাং পারফেক্টলি, সে গান গেয়েছিল, তাহলে সে কেমন গান গেয়েছিল, পারফেক্টলি, তাহলে এখানে পারফেক্টলিটা হচ্ছে অ্যাডভার্ব, পারফেক্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। হিয়ার পারফেক্টলি ইজ প্লেইং দ্য রোল অফ অ্যান অ্যাডভার্ব। ক্লিয়ার? তিনটা, তাহলে তিনটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, আশা করি তোমাদের তিনটা হয়ে গেছে। তিনটা কি ছিল, হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ অলওয়েজ হ্যাপি এটা ছিল। সি নেভার ওয়াচেস অ্যানি মুভি, সে কখনোই কোনো মুভি দেখেনি। সি স্যাং পারফেক্টলি, এটাও করলাম আমরা। পরেরটা আসছে, তাহলে প্রথমেরটা অলওয়েজ অ্যাডভার্ব, তারপর একটা নেভার অ্যাডভার্ব, তারপর একটা পারফেক্টলি অ্যাডভার্ব। হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে শক্ত, সে কেমন কাজ করে না সে শক্ত কাজ করে, তাহলে ভার্ব ওয়ার্ক, আর অ্যাডভার্ব হচ্ছে হার্ড। অ্যাডভার্ব কি হচ্ছে এখানে, অ্যাডভার্ব হচ্ছে তোমার হার্ড, হার্ড, হার্ডটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। সি ওয়ার্কস হার্ড, সে কেমন কাজ করে, সে খুব শক্ত কাজ করে, সে খুব শক্ত কাজ করে। নেক্সট, হি রান ফার্স্ট ইনাফ টু উইন দ্য রেস, সে অনেক দ্রুত দৌড়ায়, সে অনেক দ্রুত দৌড়ায়, কত দ্রুত না ফার্স্ট এনাফ, ফার্স্ট, তাহলে ফার্স্টটা কি হলো তোমার অ্যাডভার্ব। প্রেম রাইটস ভেরি সুইফটলি, প্রেম খুব আস্তে আস্তে লেখে, তাহলে সুইফটলি কেমন লেখে, হাউ প্রেম রাইটস না প্রেম রাইটস ভেরি সুইফটলি, প্রেম রাইটস ভেরি সুইফটলি। ওকে, নেক্সট, অনলি দে ক্যান অ্যালাউ ইউ,
only they can allow you, তাহলে এখানে only is an adverb. The judge was absolutely right, তাহলে জাজটা কেমন রাইট? আরে বাবা absolutely right, so absolutely. She sings sweet, সে কেমন গান করে? sweet adverb. He speaks fluently, সে কথা বলে fluently, তাহলে so fluently টা হচ্ছে adverb হয়েছে। So 10 example I given here 10 example. Let's recall the example again. Let's try to recall the example again. The example are very simple. He is always happy. My question is, which is the adverb? He is always happy. In the first sentence, he is always happy. He is always happy. The first sentence, he is always happy. So always here adverb. Always adverb. She never watches any movie. She never watches. তাহলে কি হবে? Never is an adverb. She was perfectly sang at the party. Perfectly is an adverb. He works hard. Hard টা এখানে adverb. He runs first এখানে adverb. Only they can allow you, only here adverb. Prem writes very swiftly is an adverb. The judge was absolutely right. Absolutely is an adverb. She sings sweet is an adverb. He speaks fluently is an adverb. So we get the adverb easily. Yes, this is how we get the adverb easily. আমরা এরভাবে পেয়ে যাব adverb গুলো। কি কি হচ্ছে এখানে দেখো, কি কি ছিল না, এখানে দেখো আমি আরেকবার ডার্ক করে দিচ্ছি জায়গাটাকে। always ছিল, ওকে, always, never, then perfectly, then hard, then first, then swiftly, then only, then absolutely, then sweet, then fluently. So this is the whole chapter. This chapter is called the fundamental of adverb. So in this segment we sincerely discuss about the definition of adverb, the types of adverb, and how we easily recognize the adverb, and last but not least the 10 questions. We have practiced 10 questions. Identify the adverb, যার নাম ছিল identify the adverb. এখান থেকে সবাই বুঝে গেছে, ক্লিয়ার হয়েছে সবাইকার প্রত্যেকের? সবাই ক্লিয়ার হয়েছে? এরপরে আলোচনা করব যে অ্যাডভার্বের কতগুলো রুলস হয়, ঠিক আছে? অ্যাডভার্বের টাইপস গুলো ইম্পর্টেন্ট ছিল, টাইপস গুলো আমি বলে দিয়েছি। এবার অ্যাডভার্বের কতগুলো রুলস আছে, অ্যাডভার্বের রুলস গুলো আমরা আলোচনা করব। এটা সবাইকার হয়ে গেছে। এবার দেখো অ্যাডভার্বের কতগুলো রুলস আছে যেগুলো আমরা আলোচনা করব। রুলস নাম্বার ওয়ানে কি আছে না, এতক্ষণ থেকে যে অ্যাডভার্বগুলোকে আমরা শিখেছিলাম, সেই অ্যাডভার্বগুলোকে আমরা রুলসের মাধ্যমে কি করে পড়বো, কি করে? why the rules is important, রুলসটা কেন ইম্পর্টেন্ট? জাস্ট এখানে তোমাদেরকে এই রুলসটা দেখো। প্রথম রুলস, the very first rule is, ফার্স্ট রুলটা এটা আছে কি, adverb of frequency such as always, কোন অ্যাডভার্ব গুলো হচ্ছে না, such as always, ever, কি আছে দেখুন, always, ever, never, seldom, frequently, usually, often। কতগুলো বললাম? always কতগুলো বলছি এখানে আমি? always বললাম, always, ever, never, seldom, frequently, usually আর often। কতগুলো বলছি? always, even, never, always, ever, never, seldom, frequently, usually, often। এতগুলো বললাম যে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো, এই অ্যাডভার্ব দিস, ইভেন, নেভার, এভার নেভার, অলওয়েজ, সেলডম, ফ্রিকোয়েন্টলি, ইউজুয়ালি, ওপেন। আমি যে কোনো কাজ করি, কেমন করে কাজ করি? আইদার কাজটা অলওয়েজ করি, এভার করি, নেভার করি, সেলডম করি, ফ্রিকোয়েন্টলি করি।
বা ইউজুয়ালি করি, জেনারেলি প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই। ওরা সবসময় কি বসে না ভার্বের আগে বসে। মানে এমনও হয় যে ভার্বের পরেও থাকে তোমার অ্যাডভার্ব, আবার ভার্বের আগেও থাকে, কিন্তু ইন দ্যাট কেস, ইন দ্য কেস অফ ফ্রিকোয়েন্সি ভার্বটার আগে সবসময় অ্যাডভার্ব থাকে। ইউজুয়ালি ভার্বের আগে সবসময় অ্যাডভার্ব থাকে। কি বললাম, ভার্বের পরেও অ্যাডভার্ব থাকে, উই ক্যান ইউজ দ্য অ্যাডভার্ব বিফোর দ্য ভার্ব আর আফটার দ্য ভার্ব। আমরা সি ওয়ার্কস হার্ড, হার্ডটা এখানে অ্যাডভার্ব, তাহলে হার্ডটা ওয়ার্কের পরে এলো, ঠিক আছে। কিন্তু ওটা নাও হতে পারে সি ওয়ার্কস ফ্রিকুয়েন্টলি, সি ওয়ার্কস বলতে পারি আমরা। তাহলে সি অলওয়েজ লুকস বিউটিফুল, দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, সি অলওয়েজ লুকস বিউটিফুল। সি অলওয়েজ তাহলে ভার্বের আগে আছে, তাহলে দেখো ভার্বের আগে কে আছে না, দেখো এখানে লুকসটা হচ্ছে ভার্ব, অলওয়েজটা অ্যাডভার্ব। প্রথমে তো বলো যে এই জায়গাতে অ্যাডভার্ব কোনটা আছে না, সি অলওয়েজ লুকস বিউটিফুল, এখানে কোনটা অ্যাডভার্ব, সে কখন বিউটিফুল লাগে না, সে সবসময় বিউটিফুল লাগে, না অলওয়েজ, অলওয়েজটা অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব হয়েছে, ওকে, অলওয়েজ এর অ্যাডভার্ব, ওর পরে ভার্ব আছে লুকস, তাহলে আগে কে বসেছে অ্যাডভার্ব বসেছে, রুলটা ম্যাচ করছে। নেক্সট, আই নেভার স্মোক, হাউ ডু ইউ স্মোক, নো আই নেভার স্মোক, তাহলে কি হচ্ছে নেভার স্মোক, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, নেভার হিয়ার অ্যাডভার্ব, কিন্তু ওর ভার্ব হচ্ছে স্মোক পরে আছে। নেক্সট, হি সেলডম কামস টু স্কুল, সে স্কুল না আসলেই মানে প্রায়ই আসে না, হি সেলডম কামস, নেগেটিভ সেন্স, হি সেলডম কামস টু স্কুল, তাহলে দেখো সে কখন স্কুল আর সেলডমস আসে, তাহলে সেলডম অ্যাডভার্ব, ইয়েস কি নো, ইয়েস নো, ইয়েস সেলডম ইজ অ্যাডভার্ব, হি সাবজেক্ট আছে, কামসটা ভার্ব, হি এর জন্য কামস হয়েছে, তাহলে কামস, তাহলে অ্যাডভার্ব পরে ভার্ব, ওকে। হি ফ্রিকুয়েন্টলি ডিস্টার্ব মি, সে আমাকে ফ্রিকুয়েন্টলি ডিস্টার্ব করে, কমন ডিস্টার্ব করে ফ্রিকুয়েন্টলি, তাহলে ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্ব আগে আছে, ডিস্টার্ব পরে আছে। বুঝাতে পারলাম তো রুলসটা কি বলছে, কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় ভার্বের আগে বসে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় ভার্বের আগে বসে। কি বললাম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় ভার্বের আগে বসে, এ ই এন এস এফ ইউ ও, এ ই এন এস এফ, ইউ আর ও, ইউ ও, ঠিক আছে। তাহলে এটা সহজে মনে রাখার জন্য মনে রাখবে এশিয়ান, এ এস ই এন, আর তোমার কি হচ্ছে ইউএফও, এশিয়ান ইউএফও মনে রাখবে, এশিয়ান ইউএফও, এশিয়ান অলওয়েজ, সেলডম এভার নেভার, অলওয়েজ সেলডম এভার নেভার, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি আর ওপেন। কি বললাম, সহজে মনে রাখার জন্য কি বললাম, যে এশিয়ান ইউএফও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে মনে রাখার জন্য কি করবে না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে মনে রাখার জন্য তোমরা এখানে সহজে লিখে রাখবে, কি লিখে রাখবে এখানে, এশিয়ান সহজে মনে রাখার জন্য এখানে লিখে রাখবে এশিয়ান, এ এস ই এন আর ইউ এফ ও, সহজে এশিয়ান ইউএফও, এ ফর অলওয়েজ, এস ফর সেলডম, ই ফর এভার, এন ফর নেভার, ইউ ফর ইউজুয়ালি, এফ ফর ফ্রিকুয়েন্টলি, আর ও ফর তোমার হচ্ছে ওপেন, ও ফর ওপেন। So how we remember the adverb of frequency, Asian UFO. How we remember na, Asian, it's called mnemonics, Asian UFO হয়েছে, Asian UFO বললাম, A for always, S for seldom, E for ever, N for never, U for usually, F for frequently, O for often। ক্লিয়ার হচ্ছে সহজে অ্যাডভার্ব এগুলো কি হয় না, সব সময় ভার্বের আগে বসে, এশিয়ান ইউএফও ভার্বের আগে বসে,
এশিয়ান ইউএফও ভার্বের আগে বসে। বোঝা গেছে? এশিয়ান ইউএফও ভার্বের আগে বসে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? হোপ কি ক্লিয়ার? চলো নেক্সট কে কি দেওয়া আছে, নেক্সট দুটো প্রশ্ন দেওয়া আছে। ভেরি গুড। মাই ব্রাদার কামস অফেন, ভেরি গুড ভেরি গুড। দুটো প্রশ্ন দেওয়া আছে, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, চলো অ্যান্সার করো, অ্যান্সার করো। প্রশ্ন দেওয়া আছে দুটো, অ্যান্সার করো। প্রশ্ন দুটো দেওয়া আছে, অ্যান্সার করো। দুটো প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার করো। দুটো প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার করো। চলো অ্যান্সার করো, অ্যান্সার করো। দুটো কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার করো, অ্যান্সার করো। দুটো কোশ্চেন দেওয়া আছে। মাই ব্রাদার কামস অফেন এভরি সানডে, মাই ব্রাদার কামস অফেন এভরি সানডে। তাহলে কি হবে? মাই ব্রাদার কামস অফেন এভরি সানডে যদি আমি এখানে বলি, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? না এখানে অ্যান্সারটা মাই ব্রাদার কামস, আমার ভাই আসে। কামস ভার্ব, ভার্বের পরে কিন্তু ওফেনটা নেই, তাহলে এইটাকেই দিয়ে করে ওফেন কামস, মাই ব্রাদার ওফেন কামস করতে হবে। ক্লিয়ার? মাই ব্রাদার ওফেন, যদি লেখাটা সাদাটা আছে মাই ব্রাদার কামস ওফেন এভরি সানডে। মাই কোশ্চেন ইজ মাই ফাদার কামস, সরি মাই ব্রাদার্স কামস ওফেন এভরি সানডে বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি করতে কি হবে তোমাকে? না ওফেনটাকে আগে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ভার্বের আগে বসে, তাহলে ওফেন কামস হবে। হি গোজ ইউজুয়ালি, তাহলে ইউজুয়ালি গো হবে টু দ্য মুভি, তাহলে কি হবে এটা? হি গোজ না ইউজুয়ালি, হি ইউজুয়ালি গোজ, কি হবে এটা? হি গোজ ইউজুয়ালি হবে না, হি ইউজুয়ালি গোজ হবে, হি ইউজুয়ালি গোজ হবে, হি ইউজুয়ালি গোজ হবে, কি হবে? হি ইউজুয়ালি গোজ, কি হবে ওটা? হি ইউজুয়ালি গোজ। ক্লিয়ার হয়েছে? হি ইউজুয়ালি গোজ হয়েছে? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছে? দেখো প্রত্যেকে, তাহলে ফার্স্ট রুল আলোচনা করলাম আমরা এশিয়ান ইউএফও। এশিয়ান ইউএফও কি বললাম? কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির সবসময় ভার্বের আগে বসে, সবসময় ভার্বের আগে বসে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় ভার্বের আগে বসে, আগে বসে। চলো পরের রুলস, পরের রুলস, পরের রুলস আর একটা থেকে দুটো রুলস হবে। পরের রুলস দেখো, পরের রুলস কি আছে? কি if the verb is intransitive, if the verb is intransitive, the adverb comes after the verb, adverb comes after the verb, he adverb comes intransitive। তাহলে দেখো প্রথমে আমাকে বুঝতে হবে কি স্যার ইন্ট্রানজিটিভ জিনিসটা কি, ইন্ট্রানজিটিভ আর ট্রানজিটিভ। তাহলে ভার্বের দুটো টাইপ হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? যখন তোমার অ্যাকশনটা আরো অন্য জায়গাতে যাবে, যখন তোমার অ্যাকশনটা এক জায়গায় থেমে থাকবে না, আরো আরো অনেক দূর এগিয়ে যাবে, তখন সেটা হবে ট্রানজিটিভ। আর ইন্ট্রানজিটিভ মানে কি? যখন অ্যাকশনটা, দেখো হি রান ফাস্ট, এই অ্যাকশনটা কিন্তু আর আগে দিকে যাচ্ছে না, অ্যাকশনটা কিন্তু আর আগে দিকে যাচ্ছে না। দ্য বেবি ইজ ক্রাইং, এটাও কিন্তু অ্যাকশনটা আগে দিকে যাচ্ছে না, আগে কখনো ইমপ্রুভ করছে না। এরকম কেসে কি বলেছে না অ্যাডভার্ব কামস আফটার দ্য ভার্ব। তাহলে ভার্ব অ্যাডভার্ব ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব আর বিটারলিটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? তাহলে এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব আর বিটারলি হচ্ছে অ্যাডভার্ব, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব আর বিটারলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ফার্স্ট অ্যাডভার্ব আর বিটারলি অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব বিটারলি অ্যাডভার্ব। তাহলে দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে ক্রাইংটা ভার্ব ছিল, এখানে রান ভার্ব, কিন্তু এগুলো সবগুলো কি ভাব ছিল না ইনট্রানজিটিভ, মানে কি যাদের অ্যাকশনটা আগে দিকে যেতে পারছে না, মানে যাদের ইনকমপ্লিট অ্যাকশন, দ্যাট মিন্স কি ইনকমপ্লিট অ্যাকশন মানে আগে যেতে পারতো কিন্তু এখানে যাচ্ছে না, সেজন্য এগুলো কি বলা হয় intransitive verb. So in the case of intransitive verb, the adverb comes after the verb. In the case of intransitive, the adverb comes after the verb. In case of intransitive verb, the adverb comes after the intransitive verb. In case of intransitive verb, the adverb comes after the verb. Adverb ভার্বের পরে আছে। Just look at the example. He runs first. Here run is intransitive. He runs intransitive verb. বাট ওর পরে ওকে কোয়ালিফাই করার জন্য কি আসছে? ফার্স্ট আসছে। ফার্স্টটা কিসে এলো না ভার্বের পরে এলো। ফার্স্টটা কার পরে এলো না ভার্বের পরে এলো। সো দ্য নেক্সট, দ্য বেবি ইজ ক্রাইং বিটারলি, দ্য বেবি ইজ ক্রাইং বিটারলি। বিটারলি ইজ দ্য, কেমন করে ছেলেটা কাঁদছিল, কেমন করে বেবিটা কাঁদছিল না বিটারলি, হাউ, কেমন করে, হাউ, তো বিটারলি কাঁদছিল, তো বিটারলিটা হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কেমন? তো অ্যাডভার্বটা ক্রাইং এর পরে এসছে, বিকজ ক্রাইংটা এখানে প্লেইং দ্য রোল অফ ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ আছে ইয়ার, ইনট্রানজিটিভ আছে। তাহলে ইনট্রানজিটিভ থাকলে কি হবে না, ইনট্রানজিটিভ থাকলে কখনোই মানে সবসময় কি হবে না আগে ভার্ব আগে দিয়ে অ্যাডভার্ব তারপরে। ক্লিয়ার হয়েছে? সো দ্য নেক্সট পয়েন্ট ইজ ট্রানজিটিভ, ওর অপোজিট ট্রানজিটিভ। যদি ভার্ব আমার ট্রানজিটিভ হয় তো মনে রাখবে ভার্ব দুটো আছে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। যদি ভার্ব আমার ইনট্রানজিটিভ হয়, সো ট্রানজিটিভ হয়, দ্য অ্যাডভার্ব কামস আফটার দ্য অবজেক্ট, অবজেক্টের পরে আসে। কার পরে আসে? অবজেক্টের পরে। দেখো ট্রানজিটিভ ভার্বে
অবজেক্ট দরকারই আছে, ইনট্রান্সিটিভে অবজেক্ট থাকে না। তাহলে কি বললাম, আই ডিড দ্য ওয়ার্ক, জাস্ট এক্সাম্পল দেখো, আই ডিড দ্য ওয়ার্ক, আই হিয়ার সাবজেক্ট, আমি কাজটা করলাম, কাজটা করেছি, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, কাজটা করছি, তাহলে কি হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট, দ্য ওয়ার্ক, দেখো লাস্টে চলে এসছে, তাহলে কি আছে অবজেক্টের পরে অ্যাডভার্বটা এসছে, অবজেক্টের পরে কিটা এসছে, অ্যাডভার্ব এসেছে। দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার ফাস্ট, দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার ফাস্ট, তো এখানে তো অবজেক্ট হলো, তারপরে এসেছে, তারপরে এসেছে, ঠিক আছে। কেন কি এইটা তো ভার্বের পরে নেই, ভার্ব এইখানে আছে, ভার্বটা এইখানে আছে, ড্রাইভিং দ্য ভার্ব, কিন্তু ভার্বটা তো এইখানে নেই, এইখানে আছে, ড্রাইভিং ভার্ব, তার ভার্ব এইখানে আছে, ভার্বের পরে কিন্তু নেই, অনেক পরে আছে। তাহলে কি বলছে, এটা কার পরে ধরা যাবে না, অবজেক্টের পরে ধরতে হবে, ভার্বের পরে কিন্তু নেই। ড্রাইভিংটা হচ্ছে এখানে ভার্ব, এখানে তোমার ড্রাইভিংটা হচ্ছে ভার্ব, এখানে তোমার ড্রাইভিংটা হচ্ছে ভার্ব, কিন্তু ড্রাইভিং এর পরে তো আর্টিকেল আছে, দেখো ড্রাইভিং এর পরে আর্টিকেল আছে, তারপরে একটা নাউন আছে, তারপরে অ্যাডভার্বটা, তাহলে আমি কি বলবো যে অবজেক্টের পরে আছে, কি বলবো আমি, অবজেক্টের পরে অ্যাডভার্ব আছে। তাহলে আমি তিনটে রুল অ্যাডভার্বের শিখলাম, কি কি শিখলাম স্যার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে আগে ভার্ব হয়, আগে অ্যাডভার্ব হয়, তারপরে ভার্ব হয়। হি ওপেন কামস বলে হি কামস ওপেন, আগে অ্যাডভার্ব হয়, আগে অ্যাডভার্ব হয়, তারপরে তোমার কি হয়, তারপরে হচ্ছে তোমার ভার্ব, তারপর তোমার কি হচ্ছে, তারপর হচ্ছে তোমার ভার্ব, তারপর হচ্ছে ভার্ব, ঠিক আছে। আগে ওপেন হয়, তারপরে আগে আগে অ্যাডভার্ব হয়, তারপর ভার্ব হয় ট্রান্সিটিভের ক্ষেত্রে, তোমার অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে, আর ট্রান্সিটিভের ক্ষেত্রে কি হয়, ট্রান্সিটিভের ক্ষেত্রে অবজেক্টের পরে বসে, আর ইনট্রান্সিটিভের ক্ষেত্রে ভার্বের শেষে বসে, ইনট্রান্সিটিভের ক্ষেত্রে ভার্বের শেষে বসে। তো এই তিনটা রুল আমি তোমাদের কাছে আলোচনা করলাম, এবং অ্যাডভার্বের টাইপস, অ্যাডভার্বকে কি করে চিনতে পারবে, অ্যাডভার্বের ডেফিনেশন, হোপ কি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে আরো এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে গেলে ইউ হ্যাভ টু জয়েন আরসি এডুকেশন, ঠিক আছে। এরপর বাকি ক্লাসগুলো আমরা আমাদের লিঙ্কে ক্লাস করাও, বাকি ক্লাসগুলো করা হয় লিঙ্কে। তো এই আমরা এখান থেকেই ছিল আজকে অ্যাডভার্বের ক্লাস, অ্যাডভার্বের টাইপস ছিল, অ্যাডভার্বের রুলস করালাম। পরের ক্লাসে দেখা হবে যেখানে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা হবে, কিন্তু সেটা আমাদের গুগল লিঙ্কে প্রোভাইড করা হবে। সো সবাইকে এটা রিকোয়েস্ট কি তাড়াতাড়ির মধ্যে আরসি এডুকেশনের ইউটিউব লিঙ্কে যাও, সাবস্ক্রাইব করো, জয়েন করো, এটা তোমাদের বেটারমেন্টের জন্যই হয়েছে ক্লাসটা। আর ক্লাস সম্বন্ধে যদি কারো কোনো ডাউট থাকে তো যখন দেখবে ক্লাসটা তখন তোমরা রাখতে পারো, ঠিক আছে। আর একটা কথা বললাম, ক্লাস শুরু করার আগে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেখানে ফোন নাম্বার আছে, আরসি এডুকেশনের ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে নির্দিষ্ট সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও যদি আরও কারো কিছু ইনফরমেশন জানার থাকে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস সার্জি সাইনিং আউট, ভবানী স্যার সাইনিং আউট। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো করে নিজের যত্ন নাও, পড়াশোনা করো, এবং definitely you will win the race. Thank you.